রে? ওই কিলো মারলে কেন? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে তো একটু ব্যাখাতেই হয়। যাই হোক, ছাড়ো সব, ওনার সাথে আলাপ কর। হু আর ইউ? ইয়ার কি মারছিস? ঠিক আছে ঠিক আছে, আপনি কে? আমি তোমার নতুন টিচার। কি চাই এখানে? টিচার কি করতে আসে জানিস না? কিন্তু বাবা, কালকেই তো আমার পরীক্ষা শেষ হয়েছে, কটা দিন রেস্ট তো নেই। এত রেস্ট কিসের? তাছাড়া তুই কালকে পরীক্ষা দিয়েছিস আর আজকে আমি টিচার এনেছি, তার মানে মাঝে 24টা ঘন্টা তুই রেস্ট নিয়েছিস। অনেক রেস্ট হয়েছে, আর না, এবার পড়াশোনা কর। শুনুন মাস্টারমশাই, এই সেই পাঠা, একেই আপনাকে মানুষ করতে হবে। ঠিক আছে বিশ্বাসবাবু, আপনি বেশি চাপ নেবেন না, বাকিটা আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এই, স্যারের কথা শুনে চলবি। তো বলো, আজকে তোমাকে কি পড়াবো? কিচ্ছু পড়াতে হবে না স্যার, আমি সব পড়েই বসে আছি। আমি বইয়ের কথা বলছি। তো আমি কি জামা প্যান্টের কথা বলছি? আমি তা বলিনি, আমি তা শুনিনি। তুমি কি শোনোনি? আপনি যেটা বলেননি। এই থামো থামো, তুমি কি পড়েছো সেটা বলো। কেন স্যার, জামা প্যান্ট পরে আছে দেখতে পাচ্ছেন না? আরে বইপত্র কি কিছু পড়েছো? ও, বইপত্র? তা সেটা তো আগে বলবেন না। আমি কোনো বই ফই কিছু পড়িনি। তো স্যার, আজকে কি পড়াবেন? তো শোনো। হ্যালো, হ্যাঁ বলো। না না, আমি এখন বাড়িতে নেই, আমি এখন পড়াতে এসেছি। ঠিক আছে, আমি তোমাকে বাইরে বেরিয়ে ফোন করছি। হ্যাঁ, ওকে, বাই। কী হলো? কে ফোন করেছিল স্যার? আরে তুমি যে ভাবছো তা নয়, ওটা একটা বন্ধু হয় আমার। আরে স্যার, আমাদেরকে বোকা বানিয়ে লাভ নেই, আসলে বাবার সামনে ফোন এলে আমরাও বন্ধু বলে কাটিয়ে দিই। আচ্ছা, তোমার কি একটা আছে নাকি? কি বলছেন স্যার? এক নয়, একাধিক। কি? ও, ওই জন্যে মোবাইলের নাম্বারগুলোকে প্রিয়াকে প্রিয়, আনিশাকে অনিশ, আর রঞ্জনাকে রঞ্জন বলে সেভ করা। হ্যাঁ, আপনি আজকে আসুন, আজকে আমি ওর এক না একাধিক বার করছি। দাঁড়া, খিলটা আমি নিয়ে আসছি। না না স্যার, আপনি পড়ান। তাহলে শোনো, আজকে তোমাকে পড়াবো আমি চাপ। ওদিকে খিল নিয়ে আসছে আমার বাপ। ওরে বাবা, তাড়াতাড়ি পড়া শুরু করি। সো ফ্রেন্ড, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না। সো সাপোর্ট মি।